এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো এই তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আবার তোমাদের মাঝে। আশা করি আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে এই তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তো এখানে ঘরের বাসি কাজ সেরে নিচ্ছি, দেখতে পাচ্ছ। বিছানা গুছিয়ে নিচ্ছি। আর এখনও আমাদের জল খাওয়ার হয়নি সকালের, তো ঘরটর গুছিয়ে তারপরে জল খাওয়ার বানাতে যাব। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও। আর আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিও দেখছো এই প্রথমবার, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশেই থেকে যেও। তো এই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর ব্রেকফাস্টে কি বানাই সেটাও শেয়ার করব। তো কি হয়েছে, আগে যেমন আমি রোজ ভিডিও আপলোড করতাম, তো এখন পারি না। আর আগে ঘরের কাজ দৌড়ে দৌড়ে করতাম, কিন্তু এখন সেইটা আর হয় না আমার পক্ষে, তোমরা তো জানোই। আর ঘরের এখন কাজ করতে আমার অনেকটা সময় লাগে যায়, কি বলবো। তো শরীরকেও আরাম দিতে হয়, তো তার জন্য আমি অনেক সাবধানে কাজ করি ঘরের কাজ। আর সবাই আমার ঘরের মানুষও বলে অনেক সাবধানে ঘরের কাজ করতে। আর বেশি তো কিছু করতে হয় না, শুধু আমার রান্নাবাড়ি আর ঘরটা গুছানো, সেটাই আমার কাজ। আর কাপড় ধোয়া, বাসন ধোয়া এগুলো আরেকজন, একটা দিদি আছে একজন, তো সে করে দেয়। তো আমার শুধু ঘরে রান্না আর রান্নার কাজ আর ঘর গুছানো, তো সেইটাই। তো এই তো দেখো সকালের ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি। এখানে পুরি করব, তো তার জন্য আটা গুলে নিচ্ছি এখানে গরম জল দিয়ে। আর জলটা অনেকটাই গরম হয়েছে, আমার হাতে লেগে যাচ্ছিল। তো আমি অফ ক্যামেরায় আটাটা গুলে নিচ্ছি আর কড়াইতে রিফাইন দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাবে আর আমি এই দিক দিয়ে রুটিগুলো বেলে নেব। তো আজকের ব্লগ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও আর কমেন্ট করে জানাবে কেমন হলো না হলো। তো এক এক করে রুটিগুলো বেলে নিচ্ছি। আর রুটিগুলো আমি ছোট ছোট করেই বেলে নিচ্ছি, কারণ এটা পুরি বানাবো বলে, তার জন্য ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। তো এই তো দেখো বন্ধুরা, রুটিগুলো ভালো মতন করে বেলে নিচ্ছি আর গোল গোল করে বেলে নিচ্ছি। আর তোমরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও। কোনো দিদিভাইরা আছে ভিডিও দেখো, কমেন্ট করো, লাইক দিতে ভুলে যাও। প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও। তো এই তো দেখো আমার রুটি প্রায় বেলা হয়ে গেছে। আর আমি প্রথমেতে তোমাদের দাদাভাইকে আমি ব্রেকফাস্টটা দিয়ে নেব, প্রথমেতে বানিয়ে, তারপর আমরা পরে খেয়ে নেব। তো বানাবো তো একসাথেই, কিন্তু পুরি তো গরম গরম খেতে ভালো হয়, তো তার জন্য তো আমি তিনটা চারটে এরকম বেলে তারপর তোমাদের দাদাভাইকে দিয়ে আসবো। তারপর আমরা ধীরে সুস্থে ঘরেই থাকবো, তো ধীরে সুস্থে বানিয়ে খাবো। তো দেখো পুরিগুলো কি ফুলকো ফুলকো হয়েছে, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ গাইস, আর পুরিগুলো কত সুন্দর হয়েছে। আর পুরীর সাথে চা বানাবো, তো চা দিয়ে পুরি খেয়ে নেবে সকাল টাইমে। তো ভাত একদম দুপুরবেলায় বানাবো, এখন আর কিছু বানাবো না, এই দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে। আর আবার আমার টিফিনও বানাতে হবে, মেয়ে স্কুলে গিয়েছে, তো ওকে আবার টিফিন বানিয়ে দিতে হবে, আবার রান্নাবাড়ি সেগুলোও আছে। তো সকালের ব্রেকফাস্টটা করে নেই, তারপর রান্নাবাড়ি কী করি, মেয়েকে কী টিফিনে দেই সেইটাও শেয়ার করব।
তো এই তো দেখো আমার পুরি বানানো হয়ে গেছে। তো আগে তোমাদের দাদাভাইকে দিয়ে আসবো। আর এই পাশে দেখো আমি চাটাও বানিয়ে নিয়েছি অফ ক্যামেরা। তো এখন তোমাদের দাদাভাইকে দিয়ে তারপর এই তো আমাদের জন্য রেখে দিয়েছি। আর এই পাশে দেখতে পাচ্ছ গাইস আমার মেয়েকে ফ্রাইড রাইস বানিয়ে দিচ্ছি টিফিনে। তো ঝোল কিছু এগুলো নিচে দিতে মানা করে, তো তার জন্য ফ্রাইড রাইস করে দিচ্ছি ডিম দিয়ে ভেজে। তো খেয়ে নেবে। এই তো দেখো সুন্দর করে বানিয়ে দিলাম। তো এখন নিয়ে যাবে, আমার মেয়ে নিয়ে যাবে, তো ওর হাতে দিয়ে দিব। আর তারপর এই তো রান্না, দুপুরে রান্না কি করব দেখে নাও। এই পাশে আমি সিমের বিচি, তো এটা আমার শ্বশুর বাড়ির থেকে পাঠিয়েছিল, তো সেটা আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম। তো কাঁচা সিমের বিচি, তো এগুলো আমি ডাল বানাবো বলে ছুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর হাত দিয়ে এইভাবে ডলা দিলে উঠে যায় সুন্দরভাবে। তো আমি সব কেটে সিমের বিচি এভাবে ছুলে নেব আর ডাল বানাবো। তো সিমের বিচিতে তোমরা কে কে ডাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা দিয়ে মাছ দিয়ে রান্না করলেও দারুণ লাগে খেতে। তো আজকে ঘরে মাছ নেই, শেষ হয়ে গেছে রাত্রে। তো এগুলো এমনি আমি নিরামিষ বানাবো, আরও ঘরে আছে, তো আরেকদিন খাওয়া যাবে। তো আমি ফ্রিজে রেখে দিয়েছি, তো সেগুলো মাছ দিয়ে বানালে তোমাদের সাথে শেয়ার করব। তো এক এক করে বেছে নেব, চলো। তো এই তো দেখো গাইস সম্পূর্ণ বিচিগুলো আমি ছুলে নিয়েছি সুন্দর করে। আর কত সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছ বাদামের মতন, একদম কাজু বাদামের মতন লাগছে না গাইস দেখতে। তো এগুলো আমি এখন প্রেশার কুকারে একটা সিটি মেরে নেব, বেশি না, নাহলে একদম ডালি হয়ে যাবে। তো শুধু একটা সিটি মারবো, বেশি মারবো না, নাহলে কিচ্ছু থাকবে না এর মধ্যে। তো এটার মধ্যে আমি একটা আলু দিয়ে নেব আর জল দিয়ে সিদ্ধ করে নেব। তো আলু একটা দিয়েছি আমি, বেশি দেইনি, বড় একটা আলু। তো একটু জল দিয়ে আমি বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এই তো দেখো বসে দিচ্ছে। আর সিটিটা কি হয়েছে বারবার খুলে যায়, তো তার জন্য আমি দেখে নিলাম, নাহলে কুকার ব্রাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি সবসময় খুলেই দেখি যখনই কিছু বসাই। আর এই পাশে আমি এখন চাউলটা ধুয়েও বসিয়ে দিব ভাতটা। তো ওই চোকাটা খালি আছে, সেটার মধ্যে আমি ভাতটাও বসিয়ে দিব। তো মেয়েকে তো টিফিন দিয়ে দিয়েছি, ছোটো মেয়েকে, টেনশন নেই। তো এখন দুপুরে রান্নাবাড়িটা আমি ধীরে সুস্থে করে নিচ্ছি। তো এই পাশে আমি চাউলটাও ধুয়ে নিচ্ছি। আর সিমের বিচিটা কীভাবে ডাল বানাই তোমাদেরকে দেখাবো। আর দেখো আমি ভাতটাও বসিয়ে দিলাম। আর এপাশে আমার বিচিটা সিদ্ধ হয়ে গেছে, সিমের বিচিটা। তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি, তো একটাই সিটি মেরে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। তো আমি খুলে নেব। তো এই তো দেখো বন্ধুরা অনেকটাই গলে গিয়েছে, আর শুধু একটা সিটি মেরেছি, অনেকটাই গলে গিয়েছে, দেখতে পাচ্ছ একদম আলুর মতন হয়ে গিয়েছে। তো আমি বসিয়ে দিচ্ছি। এই তো শুকনো মরিচ দিয়ে নিলাম তেলের মধ্যে, আর পাঁচফোড়ন দিয়ে নেব। তো শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে আমি ফোড়নটা দিয়ে নেব। তো এই তো দেখো খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে এই ডালটা। তো এই তো আমি পাঁচফোড়নটা দিয়ে নিলাম ভালো করে ভেজে, তারপর আমি সিমের বিচিগুলো ছেড়ে দেব। তো দেখো লাড়াচাড়া যখন আমি করছিলাম একদম গলে গিয়েছিল, বলার মতন নেই, একদম ডালের থেকেও বেশি গলে গিয়েছে, কি বলবো। তো আমি এটার মধ্যে নুন হলুদ দিয়ে নেব। আর এটা মাছ দিয়ে বানিয়ে খেলে খুব ভালো লাগে খেতে। তো আমরা মাছ দিয়েও বানিয়ে খেয়েছি,
কিন্তু আজকে মাছ নেই ঘরে বলে তো নিরামিষই বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ অনেকটাই গলে গিয়েছে, তো ভালো করে কষিয়ে জল দিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছ গাইস, আমি ভালো করে কষিয়ে তারপর ঝোলটা দিয়ে নিচ্ছি অফ ক্যামেরায়। তো এই দেখো পুরো গলে গিয়েছে। আর তারপর আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে নেব। ধনে পাতাটা দিলে গন্ধটা ভালো আসবে, খেতেও টেস্টি হবে। তো এই তো দেখো ধনে পাতাটা দিয়ে নিলাম আমি। আর খেতে দারুণ হয়েছিল গাইস। তো আমি রান্নাটা করেছি দুপুরবেলা আর বয়স দিচ্ছি আমি এরকম বিকাল সময়তে। তো অনেকটাই মজা হয়েছিল খেতে। তো আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা তো দেখতেই পেলে কত সুন্দর করে বানিয়ে নিলাম।